ওই 12টা চলে এসেছি নবদ্বীপ ধাম এসে এক্সিট বাইরে বেরিয়ে দেখতে পাবেন অনেক টোটো আপনাকে নিয়ে চলে যাবে 20 টাকা ভাড়ায় ঘাট অবধি। স্টেশনের বাইরে থেকে চেপে পড়েছি টোটোতে, ভাড়া নিল মাথা পিছু 20 টাকা। টোটোওয়ালা এসে এই জায়গাতে নামিয়ে দেবে, এই দেখুন এই জায়গাটা, এই চৌমাথাতে এসে আর এই সামনে রয়েছে ঘাট, ফেরিঘাট, টিকিট কাউন্টার। কেটে নিয়েছি টিকিট। এখানে জলঙ্গি আর ভাগীরথী একসঙ্গে মিলেছে। এখান থেকে চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন কিংবা টোটোও করতে পারেন কিংবা সামনে বাস আছে, ওই বাসে করেও যেতে পারেন। সে এন্ট্রি। আর এই ভেতরে ঢুকেই এই পাশে এখানে হয় 24 ঘন্টা হরিনাম সংকীর্তন। পুষ্প মন্দিরে ঢোকার জন্য এটা হচ্ছে প্রবেশ পথ, রাখতে হবে জুতো, মোবাইল, ব্যাগ সব এখানে জমা দিতে হবে। এটা হচ্ছে পুষ্প সমাধি মন্দিরটা। আর এই সামনে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির। এই সামনে রয়েছে অনেক ভবন যেগুলোতে আপনারা এসে থাকতে পারেন। এখানে এসে বুক করা খুবই চাপ, আপনাদেরকে এখানে থাকতে গেলে অনলাইনে বুক করে আসতে হবে আগে থেকে। এই দেখুন এই সামনে যেটা রয়েছে এটা হচ্ছে পদ্ম ভবন, এই পাশে রয়েছে গদা ভবন পারবেন। তবে বললাম যে এখানে এসে রুম পাওয়াটা একটু চাপের, তাই চাইলে সন্ধ্যা আরতি, সকালের আরতি, ভোগ আরতি, দর্শন আরতি, এসব আরতি দেখার জন্য আপনাকে এখানে থাকতে হবে। না থাকলে আপনি এসব দেখতে পাবেন না, কারণ একটা তো হয় সন্ধ্যাতে আবার সকালে। বাইরে রয়েছে কিন্তু অনেক টোটো যারা আপনাকে পুরো মায়াপুর ঘুরিয়ে দেখিয়ে দেবে। ভাড়া নেবে 250 থেকে 300 টাকা। আমি এর আগের বার গিয়েছিলাম এই টোটো করে ঘুরেছিলাম গোটাটাই, তাই এবার আমি আর ঘুরছি না। আপনারা এই বাইরে বেরিয়ে পেয়ে যাবেন অনেক টোটো।